হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পরপর এগুলার তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না, তার জন্য সরি। আসলে ঠিকঠাকভাবে ভিডিও করে ওঠার সময় পাচ্ছি না, একটু কদিন ধরে আমি ব্যস্ত আছি কেন সেটা তোমাদের সামনে খুব শিগগিরই আনবো। এখনও কমপ্লিট করতে পারিনি বলে সেই জন্য তোমাদের সামনে আসতে পারছি না ঠিকঠাকভাবে। তো আমি সব রেডি হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে আমি এই কদিন কেন এত ব্যস্ত বা রেগুলার ভিডিও দিতে পারছি না। তো সকালবেলা থেকে আজকেও ব্লগ করার সময় হয়নি, একবার এই দুপুরবেলা এখন স্নান করা হয়ে গেছে, সব কাজবাজ সেরে তো জামা প্যান্ট ভিজিয়েছিলাম, এবার মেঘ হয়ে আছে দেখে বারান্দায় কিছু দিয়ে দিলাম, দুই একটা জামা বাইরে মেললাম। তো এই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো যেটুকু পারি। গাছগুলোতে কাল পরশু দুদিন জল দিইনি, দেখো কীরকম শুকিয়ে গেছে। আজকে জল দিয়েছি কিন্তু এখনও তাজা হয়ে উঠতে ওদের একটু সময় লাগবে। সব কটা গাছ দেখছি নেতিয়ে পড়েছে, আসলে যা গরম পড়েছে বাবা। জামা প্যান্টগুলো কেচে বাইরে দিলাম ঠিকই, কিন্তু আকাশে ভীষণ মেঘ হয়ে আছে, জানি না বৃষ্টি আসবে কি না। তো আমার হাল দেখো কীরকম ঘেমে গেছি আমি। স্নান হয়ে গেছে কিন্তু স্নান করার পরেই এতটা ঘাম হচ্ছে, তাহলে যখন কাজ করছিলাম তখন তো মানে একেবারে দরদর করে ঘাম হচ্ছিল। তো এবার খাওয়া দাওয়াটা সারলে ব্যাস কাজ কমপ্লিট। রাত্রির প্রায় 9:45 বাজে, তো আমার এখনো রুটি করতে যাওয়া হয়নি, এখন যাচ্ছি। আজকে রাতের বেলা দাদাকে বললাম একটু তরকা নিয়ে আসতে, ওই জন্য রাতের হচ্ছে তরকারি ফরকারি আর করার ব্যাপারটা নেই, তো একটু শুধু রুটি করলেই হয়ে যাবে। সন্ধ্যাবেলা একটু মানে বৃষ্টি হয়েছে, তো বাইরে বেরিয়েছিলাম, বাজারে গেছিলাম ও দু একটা জিনিস আনতে। যেহেতু তোমাদেরকে তো বলা হয়নি যে আমরা সামনে একটা বেড়াতে যাওয়ার ব্যাপার আছে, 19 তারিখে আমরা পুরী যাচ্ছি, তো তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। আশা করছি খুব ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। এখন জানি না কতদূর কি হবে, যেটুকুনি আর কি পারবো সেটুকু তো করবোই, চেষ্টা তো করতেই হবে তোমাদের সামনে ভালো ভালো জিনিস দেখানোর। তো তারই জন্য টুকটাক এটা ওটা কেনাকাটা আছে, ওই জন্য গিয়েছিলাম বাজারে, কিন্তু বৃষ্টি পড়ছিল দেখে আর সব কিছু হয়নি, দুই একটা জিনিস বাকি আছে। তো ওই জন্য হচ্ছে বিকাল থেকে আর ভিডিও করিও নি। তারপরে বাড়ি এসে ভীষণ গরম লাগছিল, এতক্ষণ হচ্ছে বসে শুয়ে ছিলাম। তারপরে আজকে একটা সেলাই করবো ভেবেছিলাম, সেটাও আর করা হলো না। একটা কেমন অস্বস্তি মতন গরম লাগছে আজকে, তো সেলাইটা আমাকে করতেই হবে। আজকে আর হলো না, কালকে ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। সবই তো ইচ্ছার ওপরে হয় না, অনেক সময় ইচ্ছার বাইরে গিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে রুটি করব বলে চলে যাচ্ছি রান্নাঘরে। রুটি করা না তো গরমে আরো বেশি সেদ্ধ হয়ে যাওয়া। তো কোনো ভিডিও সেরমভাবে 2-3 দিন হয়ে যাচ্ছে যে আমি কোনো ব্লগে ঠিক করে ভিডিও দেখাতেই পাচ্ছি না তোমাদের সঙ্গে, মানে কোনো ভিডিও শেয়ারই করতে পারছি না। আসলে একটুখানি মনটা খারাপই বলতে পারি। ইউটিউবের এত হাল খারাপ, মানে 20-25টা ভিউজ হচ্ছে যে মনটাই খারাপ হয়ে যাচ্ছে, ভিডিও আর করব কি। তো যাই হোক, আজকে আবার ব্লগটা করছি, সকাল সকাল থেকে করিনি, দুপুরবেলা স্নান করার পর থেকে স্টার্ট করেছি। তো যেটুকুনি পারলাম করলাম। ভালো লাগলে দেখো, আর প্লিজ একটুখানি ফলো করো, মানে সাবস্ক্রাইবটা করে দিও, আর একটা লাইক করো। ভালো না লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, এইটুকুনি তো আমাদের জন্য করতেই পারো। তোমরা অনেক কষ্ট করি আমরা তোমাদের সামনে কিছু তুলে ধরার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে রুটিটাকে করে নিই, অনেক কথা বললাম। যেহেতু মেয়ের লেট হবে ওই জন্য দাদাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ওর জন্য বসে থেকে থেকে তারপরে এখন আবার ফোন করলাম, বললো যে এখনও ছুটি হয়নি। তাহলে শুধু শুধু তাহলে উনি কেন বসে থাকবে, ওনাকে দিয়ে আমিও খেয়ে নেব, নিয়ে ও যখন আসে ওকে তখন খেতে দেবো। এই কটা দিন না গেলে আর মেয়েটার ঠিক টাইমলে বাড়িও আসতে পারছে না, ঠিক করে খাওয়া দাওয়াও করতে পারছে না, খুব অসুবিধায় পড়ে গেছি। আর এই রেগুলার ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে না, রাতের বেলায় শুয়ে জানো শুধু শরীর খারাপ হয়, পায়ে টান ধরে, ভালো লাগছে না, কিছু খেতে পাচ্ছে না, মানে একটা অদ্ভুত জীবনযাপন হচ্ছে কিছুদিন ধরে। তো দাদাকে খেতে দিয়ে জামা প্যান্ট সেই তুলে নিয়ে এসে বিছানায় রেখে দিয়েছিলাম, তারপরে বিকালে বেরিয়েছিলাম বাজারে, সেই সব জামা প্যান্টটা ফ্যানের নিচে দেওয়া ছিল, তো সেইগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আমি খেয়ে নেব, কেননা ও হচ্ছে কখন আসবে তার ঠিক নেই। ফালতু ফালতু রোজই রাতের বেলায় 11টা বেজে যাচ্ছে বাড়ি আসতে।
এই উল্টো রথ পর্যন্ত এটা চলবে, তারপরে আবার একটুখানি নর্মাল হবে। তো যাই হোক, এখন হচ্ছে এই ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি খেয়ে দিয়ে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নেব, তাহলে ও এলে আর অসুবিধা হবে না। এত জামা প্যান্ট কাচতে হয় না রেগুলার, এক কাচি এক তুলি, এক কাচি এক তুলি, কেচে কেচে আমার জীবনটা শেষ। আমার আর ভাল লাগে না জামা প্যান্ট কাচতে এখন আর। একটা যে ওয়াশিং মেশিন নেব, নিয়ে তো রাখার কোনো জায়গা নেই, নিয়ে রাখবোটা কোথায়? মেশিন একটা অবশ্যই কেনা যেতেই পারে, সেটুকুনি হয়তো ভগবান সেইটুকুনি ক্ষমতা হয়তো দিয়েছে, কিন্তু সেই কিনে যে মেশিনটা আমি রাখবো, ব্যবহারটা যে করব, সেটা কোথায় রাখবো? এই হাতে করে এখন না আমি আর কাচতে পারি না নিচে বসে, আমার খুব কষ্ট হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, রেগুলার কাচা থাকে রেগুলার। তাও এখন এই বর্ষা পড়ে যাচ্ছে কদিন, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এখন রেগুলার কাচলে শুকানোরও একটা ব্যাপার থাকে। তো আর কি করা যাবে, যা কাজ তাই তো করতেই হবে। তো মোটামুটি সব হয়ে গেছে, এইবার শুধু মেয়ে আসার ব্যাপার। 11টা 20 বাজে, এখন উনি বাড়ি এলেন। তো ওনাকে খেতে টেতে দিয়ে আমি হচ্ছে, আমার আগেই খাওয়া হয়ে গেছিলো, আমি তো ভাত খেয়েছি কদিন ধরে। রাতের বেলা রোজই আমি ভাত খেয়ে মরছি, অল্প এইটুকু করে ভাত থাকে দিয়ে, আর সেই ভাতটা আমি খাই। তো ভাত ফাত খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো এবার। খুবই গরম লাগছে আজকে যদিও। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর আর কি, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব।